আইতে না বুঝলাম আয় বুঝলাম আইতে তুই চিনা নিয়েছি তো কি দিয়েছি হারাই লেখে না না ও হারাই লিখতে লাগে পাওয়া বেদনা করে না না কোনটা কাজ বেদনা করে হ্যাঁ এই বেদনা কোথায় করে না কমি কমি গেছে একটা মানুষ এটা আয় কিসে আইতে তবে মানুষে যদি টার পাইব নাই নি তো দুনিয়ায় তোরে রাখতাম না যাতে নাকি দুনিয়া থেকে তুলি ফেলাই দিন দুনিয়া থেকে তুলি ফেলাই দিব কইলাম আয় পটারিয়া খারাও তুমি তান দুজন আইবার সময় আমার বেগটা ছড়ছে খে হ্যাঁ তুমি তান দুজন ভাই আওয়ার সময় আমার বেগটা ছড়ছে খে বেগ আমি আপনার বেগটা আমি আমার যে লইয়া ব্যস্ত আমি আপনার বেগটা ছড়তাম না ঘুমাই তাই খে কই যাই আপনারা বুঝলাম না টাইম খেয়ে কেন তোমারে কইতাম কইতা লাগে ফতুয়া বেটিন তো লাখান কইতা আপনি আপনি কোনানো যেতে আপনি কোনবাই ফটো আমি করে না জানো এটা আমরার ব্যাপার না মানে অপরিচিত হিসাবে মাথা ঠিক না মাথা ঠিক না মারতা না কিন্তু এই ফুরির মুখে অত দাগ শুনে লাগে তোকে মারিয়া আপনারে কিতা কৈফত দেওয়া লাগবো নি ফুরির মুখো দাগ কিতা লাগে আপনারে কৈফত দেওয়া লাগবো নি ফাই ফাই করি আপনি কি তদন্তকারী অফিসার নি আপনি ডিবি না পুলিশ না যৌথ বাহিনী আপনারে আমি এডভাইস দিতাম আমরা জামাই বউ আমরা যেটা থাকবো ফিটির যে চাবকর দাগ এটা দেখলে তো আপনি স্টক করে দিবা কোনো যেটা আপনি যখন যাই তুই একটি লেগে লাগি আচ্ছা দেখা নেই কি থাকো মাই তুমি তাই জামাই বউনি কি দিল মুখ তো টাটা পড়ে গেছে নি কস্তা জামাই বউ নি না জামাই বউ নাই এ মানে জিও তাই না আমার হাজবেন্ড আচ্ছা তো আস্তে কেনে কোনে কোনে কই রে জিও তাই না আমার জামাই বুঝছি বুঝছি বাবাজি একটু পানি খাওয়াইবানি আমার গলাটা হুকাই গেছে আমার কিতা মুদির দোকান না পানির দোকান না স্নেক বার খুলিয়া বইছি আপনারা আমি পানি দিতাম আমাদের কোকা চাই না রে বাবা একটা মানুষে মারতে মারতে কানি মরা করিলছে আবার পানির কথা কইলো না আপনি পানি লাগিয়ে পাগল গেলা আমি অসুস্থ রোগী মানুষ একটা বয়স্ক মানুষ পানি হাই চাইলে প্রেসার গলা হুকাই গেছে রে বাবা একটু পানি দিতে দিতে রে মুই তো বাড়ি সিদ্ধা মাংস লাগে কইলাম যেন তুই যেন মনে থাকবে কইলাম আচ্ছা পানি আনো আপনার বাড়ি কেন আমার বাড়ি আচ্ছা লাগতো না জানা দোকান তো দিনাই নি তখন জানো আমার হেল্প করতা এই মানুষটা আমার মারিলি বানিয়া হতো মুখা আমার নিতা আমার আপনি সাহায্য করুক এই মানুষটার হাত থেকে আমার বাঁচাউক ইয়ালা কুমাই তোমার জামাই তোমার ওলা মারেনি বিশ্বাস করুক এই মানুষটা আমার জামাই না জামাই না তাই না আমার জুড়ে লইয়া যাই রেখে বিয়া করতা আমি বিয়াত রাজি না করি তো আমার কিলে মাইর দূর করছয় আমার ফোন টোন সব দিছেন কি আমি আমার গড়ালারে ফোন দিতাম পারাম ও তো ওকে কিতা করছয় না কোন নিয়ম দিতে কইছেন যদি বিয়াত রাজি না হয় আমার জানে মানে লিপা আপনি আমার বাঁচাও মাই গো তুমি আমার ফুরির লেখান গো মাই তোমার আমি কিতা সাহায্য করতে পারি আমার কোসাই আপনি জেলা নয় আমারে বাঁচাও হে তো এখন হরিয়া গেছে কিনা নিতে দেখি আপনি আমার যে সেখানে লইয়া যাও কি আমারে বাঁচাও মাই গো তুমি তো আমার ফুরির লেখান গো মাই তোমার আমি কেমনে দিয়ে লইয়া যাইতাম রে ফুট হুনুকা তার বাহিনী কিন্তু খুব বড় খোলা রাস্তা মুখা গেলে না আমরা দৌড়ে লিব তার মানছে আপনি যে সা জঙ্গলে দিয়ে আমার লইয়া যাও কয়েকদিন নিয়ে আমার সেভ করুকা জঙ্গল দিয়ে লইয়া যাইতাম দেখো কান্তি আমি কিন্তু আপনার ফরির লাগা হাই যদি আপনার ফরি হলেন কোনো বিপদে পড়তো আপনি কিন্তু ওলা রাখিয়ে গেলে গেলেন হ্যাঁ কিন্তু পানি নিয়ে জলদি আইব যত জলদি সম্ভব বানাতে গেলে আপনি ভাগুকা আও গো মায়া ও ভাই যাইতে আমি ওকা ও মাই তুমি কোনা আমার লইয়া যাই রে ফুট অতদিন তো মনে করলাম তুমি বিপদ ওখানে যে জঙ্গল জঙ্গল দেখে তো মনে হয় যে আমি বিপদ ঠিক আছে আসলেও আপনি বিপদ তুমি সবাই গমাই আগে আসলে তুমি বিপদ মানে আমার চাষি বিপদ মানে মানে কি থাকো ব্যাংক থেকে কত 2.5 লাখ তুলছো ব্যাংক থেকে 2.5 লাখ তুলছি তুমি জান নাকি না ও মাই নাটক কম করো তুমি ব্যাংক হামানি থেকে ধরি একবারে ব্যাংক থেকে যে টাকা তুলছো 1200 কই যাইরা না ধরে সকল তো আমরা ফলো করছি আল্লাহ এটা কি দেখো আরে দাও সবাই দাও না আরে বিপদ পড়তে না আসা তো দিলাও নালে মহা বিপদ পড়ছি ভাই তার ও বাবা যে শোনা বাবা শোনা ফুট আমার টেহা কোন ये স্প্রে মারিও না চাচি আপনি বুদ্ধিমান আপনার জানো লাগে আপনার মায়া আছে অন্য অন্য কবিচলরে ধরি ইটাই লাফালাফি করে তো টিস করে মারি
মারি আর কি ফার, দুই একটা ফার মারি। আপনারই ফার মারতাম না, আপনি ফারের মতো কাজ করছেন না, বুঝছেন নি? সমস্যা তোমার লাগে জীব লাগতো না। ও মাই, তুমি না কইলে বিপদ, তোমার সারা শরীরও দাগ, কইলে তোমার জামাই তোমারে মারছো। মারছই তাই না আমারে? মানে কি তো? ওই দেখো কেইটা কেইটা লিপস্টিক, বুঝছেন নি? আর আমরা তো হাজব্যান্ড ওয়াইফ না, আমরা পার্টনার, বুঝছেন নি? ও আল্লাহ, ই কোন ফান্দ আমি পড়লাম রে আল্লাহ। আস্তে আস্তে আস্তে। বাবা আমার অজ্ঞান গান করে না রে ফোট, শোনা ফোট। মারি গো, কাঁচা কাম করতাম না, ফাটাই না, কাঁচা কাম করতাম মারতাম না। তুমি আমরা খালি অন্ত কোনো যেতে না, যেতেও না নি। সিক দিয়ে মারো। যা কি বাবা? তোমরা যেহেতু দেখা দিতে পারতে না, তো আমার কইলি লই তো। হে ই আশা দিয়া দিয়া আমার জামাইকে আমার কোনো সম্পর্ক পাওয়া হইলা। মানে কি তাই? এ মানে কি তাই? যা তোর মা কি তোর ভাই টাকা লইয়া গেছুন না নি? আমার বাড়ি কই দিতে হে আম্মা টাকা লইয়া, কালকে আমি সারা দিন আম্মা লাগি বাসাইছি। ফোনও দিছি, তার ফোনও খালি বন্ধ। আম্মা কই? ফোন বন্ধ তো বেটি আমিও ফাইরাম বে। আমি তো কই মনে কই তোর মা তোর বাড়ি টাকা লইয়া গিয়া ফোন চার্জ উঠ গেছে কি আর ফোন বন্ধ হয়ে গেছে। তোর মারে তো কালকে আমি টাকা তুইলা দিয়ে ফটাইছি 2.5 লাখ টাকা। আমি তাহলে চেক লিখে দিয়া কইছি যে তুমি ব্যাংক থেকে টাকাটা তুলিয়া আজই গাইবি। তোর মা তো বাড়ি গেছুন না? না তো আম্মা কই আব্বা? সর্বনাশ এটা কিতা করছিস? কালকে তুমি আমার আম্মার টাইম ব্যাংক থেকে টাকা তুলি আমার আম্মা তো দিছো যে আমার বাড়িতে লইয়া যাইতা করি, আর এর ভিতরে তুমি আমার একটা ফোন দিয়া কইতে পারছো না। এ বেটি আমি তোর মারে টাকা তুলিয়া দিছি না গো মা। আমি তোর মারে চেক লেখা দিছি দিয়া তো বাপ গেছি কি ডিউটি। আর তান্ডে কইছি তুমি টাকা তুলিয়া যাইও কি তোমার ফুটি পারে। আব্বা কিতা জানো মাথা বুঝছনি, তুমি আমার ফোন বন্ধ পাইছো, তুমি আমারও তো একটাবার ফোন দিতে আসলা, দিয়ে তো শিখাইতে আসলা যে তোর মা গেছি নি কারণ না গেছি, এটাও তো কোনটা জিজ্ঞাসা করছো না। ইয়াল্লা গো মাই আমি ফোন দিছি না গো মাই, আমি তো যাই ঝামেলার মাঝে বুঝোস না। যাই ঝামেলার মাঝে লাগি তো তোর মারে যে টাকা তুলিয়া ফাটা হইলাম বুঝাইতে পারছি। আর আমি তো নিশ্চিন্তা বেটি, তোর মা তো তোর ভাই নয়া যাইতা না, একলা নয়া যাইতা। এটা তো বহুত বার ফাটাইছি, বহুত তোর খালি খান টান দিয়ে দিশা খাইছি। আমি তো ভাবছি তোর বাড়ির গেছো তাই রিল্যাক্স করাই কেন ওখান মনে কইলা দেখো আমি আর ফোন দিছি না। ও তোর বাড়ি যে গেলা না গেলাটা খুব বেটি আর একটা টেনশন তো মাথার মাঝে আইয়া আমাই। ওখানে তো আমি চিন্তা করলাম না তো নানা বাড়ি গেলে ইয়াল্লা আব্বা নানা বাড়ি যাইতা কেন কৌশান, আমার বাড়ি যাওয়ার কথা জানো টেকা লইয়া, তাই না নানা বাড়ি যাইতা কেন? আর যদিও যাইতা তাহলে যদি যাওয়ার ইচ্ছা থাকতো নানা বাড়ি, তাহলে তো আগে আমার বাড়িতে গেলানি, আমার টেকা দিলানি, আমার কইয়া তারপরে নানা বাড়ি গেলানি। কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযুক্ত আর সম্পর্ক তুইও কৌশানি কালকে থেকে ফোন দিলাম, তুমিও ফোন বন্ধ পাইলে, একটাবার খোঁজ খবর লইলেন আমার আম্মার। ফোন বন্ধ ও তো টাকা পয়সা লইয়া বার হইছে না, আল্লাহ জানে কোনো ফতে কাটে বিপদ আপদ হইছে নি। আব্বা তোমারও বাকি তা কইতাম বুঝছো নি। ইয়া আল্লাহর গো মাই যারা আসতে মার গরর বেড়ারও খান আছে, মানুষে শুনলে তো বেটি বদনাম দি। আমি একজন পুলিশ, আর একজন পুলিশের বউর লোকে যদি একটা দুর্ঘটনা ঘটে তুই বুঝছে নি, চিন্তা করে নি বিষয়টা কি তুই আশপাশের সাধারণ মানুষে কিতা হইব? সাধারণ মানুষে কইব একজন পুলিশের বউ নিরাপদ না, আর আমরা তাই পুলিশ হইয়া কিতা নিরাপত্তা দিবা? নিজে তো শর্মিন্দাই কিতা কথা চিন্তা করি পাইতাম না। এখন তো আব্বা তোমার থেকে বড় শর্মিন্দা হইলাম আমি। আজকের ভিতরে যদি তোমার আমাদের তো আমি টাকা না দিতাম পারি, তো তার ভিসা ক্যান্সেল হয়ে যাব। মাইরে গো ভিসা যদি ক্যান্সেল হয়ে যায় ওই যাও দেবে গো মাই। বিদেশের একবার মিষ্টি করলে আর একবার যাইতে পারবা বিদেশ। এক ভিসা ক্যান্সেল হইলে আরো 14 ভিসা লাগাই যায়। কিন্তু মানুষ যে নাই নিখুঁজ হইল, মানুষের যত নাই হইলে তুমি মানুষ এখন পাইবা। এটা দৈনিকের বড় বিষয়। আমি তো চিন্তার মাঝে পড়ছি তোর মারে লইয়া, ইলা তো নয়া কোনো খারবার আমি তোর মারে দিয়ে করাই না। আমি বর বানাইলাম, বাড়ি বানাইলাম, এবারে ইট পাট্টা পর্যন্ত টাকা পয়সা লেনদেন তোর মারে দিয়ে আমি 10 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখ টাকার মতো লেনদেন তোর মারে দিয়ে করাইছি। নয়া কোনটা নাই। আজ যেমন আশ্চর্যজনক এক ঘটনা ঘটে গেল, ও যে তোর মা নিখোঁজ হয়ে যায়। এখন যদি তোর মার কোনটা ও তুই বুঝে নিবে কি আমার তো
চিন্তা করি খারাপ না বেটি আমার মাথায় কাম করে না আমি কিতা কথা মাথা আগল বিয়া করে যাবে বাবা আমি টেনশন করে করবা না এখন আগে আমার একটু খাও আম্মা কই গেলা কইছো না বারো আর লেট কইরা লাভ নাই তুই দিয়া তোর জামাইরে লইয়া দামান বেটারে লইয়া তুই আমরা আত্মীয় স্বজন যা আছে তোর নানা বাড়ি খালা বাড়ি লাগাইয়া প্রত্যেক আত্মীয় স্বজনের বাড়ি দিয়া আর আমি টানাতিয়া দেখি দিন আমি প্রশাসনিকভাবে কিতা পদক্ষেপ নিতাম পারি বারো লেট হয়েছে কিতাবে মারতে ভাইসার লাশ লাশ কার লাশ ওই যে আমরা ফুটিলাত আছে আনি অনেক মহিলার লাশ আধা বয়সী মহিলার তোর টিল্লাত লাশ আইতো কইতে কি মাদানি বেলা আইছত কইতে কি উফরি লাগছেন তোর লগে না আমি নিজের চোখে দেখে আইছি ই কিতা কইছ তুই নিজের চোখে দেখিয়েছ টিল্লার উপরে লাশ কার লাশ মানুষ চিনছস নি না বাবা হিসাব মানুষ চিনি না কইলাম না আধা বয়সী এক মহিলা তবে দেখিয়া মনে হয়েছে টেকালা কিতা কইছে আচ্ছা লাশে কোন স্পটে ছোট দেছ তুই সেটাইছো দেছিস না না ইলা কিছু না আমি পয়লা মনে করছি তা মনে করছি যে কোনো জিন ভূত হইতে পারে ওমা ওখানে যে সামনে খান্দাত গেলাম গিয়া দেখি মানুষ মাথা নষ্ট হয়ে গেছে তোর লাশ হস না আর ভাই তুই উল্টা পাল্টা দেখছ কোনখানে গেছলি নি আজকে উল্টা উল্টা কিতা দেখ তোমার শোনা দেখি ও ভাই তোমার যদি বিশ্বাস না হয় নিজের চোখে গিয়া দেখো আফু বটিলা তোমার লগে আচ্ছা দেখি আর যদি মিস হইব না নি তো তখন জায়গা নি গেছে খুব খারাপ কি যাবা তুমি লাশর আতুতলার ওখানে ইয়া আল্লাহ মালিক লাশ না হইবে এখনো জান আছে পিঠে এখনো মরছে না কি রাখো ওই তুই এক কাম কর চল হসপিটাল লইয়া যাই কিতা করতা হসপিটাল লইয়া যাই আর ফান্দ মাইতে আনি কেনে পান্দ হই যাবো কেনে তুমি দেখছো আনি বালাই খরাত গিয়া পরে মানুষ বিপদ পরে আমি তাত নাই এক কাম করো আমরা থানাত ফোন দেই তারাইয়ে দেখো আল্লাহ রে ভাই তা নাত পরে বন্দি উনি আগে মানুষটা নিয়ে বাঁচাই না রে বা ভাই যেটা করার বুঝি উনি করো বুঝছো নি এক কাম করি আর আমরা যাই গিন থেকে হরিয়া দূর বেটা তুই মানুষ না মানুষ রে ইলা যদি তোর মা বই নিলাম ফুরিয়া থাকতো তুই কিতা ফেলা দিয়ে গেলি কিনে তে ভাই কিতা করতা রিক্স লই লিতে আয় কিতা করতাম হসপিটাল লইয়া যাইতাম এক কাম কর তুই গাড়ি এখান দেখ আর মানুষ দুই চারজন যদি পাস তা মারি লইয়া হয় আমি দূরে যা দূরে যা স্যার লাঞ্চ করবেন না না রে যা এখন লাঞ্চ করতাম না আমার মুড বালা নাই মনটা বেশ বালা নাই তুমি লাঞ্চ করো যাও স্যার সকাল থেকে দেখতেছি আপনার মুড অফ স্যার কোনো সমস্যা নাকি স্যার জটিল কোনো কেস নাকি জটিল কেস রেজা সাহেব খুব জটিল কেস মারাত্মক কেস কিন্তু এই কেসটা তো আমি খুব খুব চিন্তিত এই কেসটা লইয়া বুঝছো নি জটিল কেস স্যার টেনশনে আছেন ওই মার্ডার মামলা নিয়ে স্যার না আমরা থানার কোনো বিষয় আসয় নাই এটা পারিবারিক একটা বিষয় রে ভাই পারিবারিক সমস্যা স্যার ভাবির লগে কোনো সমস্যা আছে নাকি না ছেলেমেয়েদের সঙ্গে আরে না রে ভাই তোমার বাবির সাথে তোমার কোনো দিনও সমস্যা হয় নাই উনি তো আসলে খুব ভালো মানুষ আর ছেলে মেয়ে তুমি কোথায় পাইলে আমার তো এক মেয়ে ওরে তো বিয়া দিয়া দিছি কি সমস্যা স্যার একটু খুলে বললে ভালো হতো সমস্যা আমার আমার যে মেয়েরে বিয়া দিছি জি স্যার আমার মেয়ের জামাই অর্থাৎ আমার দামান প্রবাসে যাইত এখন দামান দর কিছু টেকা শর্ট অর্থাৎ 2.5 লক্ষ টাকা আমারে শুনাইছে যে 2.5 লক্ষ টাকা দরকার এখন আমার তো ডিউটি
আমি ডিউটি লাগি আর ব্যাংকও যাইতে পারছি না। না পারায় আমি তোমার বাবিরে কইছি যে তুমি 2.5 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে তুলিয়া আমি চেক লেখা দিয়াইছি, আর তুমি দামানত দিয়ে দিলেই অথবা ফুরির তো দিলেই ফুরি জামাই দিলে। তোমার বাবি যে গতকালকে গেছিলা ব্যাংকে 2.5 লক্ষ টাকা তোলা, 2.5 লক্ষ টাকা তোলার পর তো তোমার বাবি নিখোঁজ, এখন পর্যন্ত কোনো সন্ধান পাইছি না। স্যার এটা তো আপনার অনেক আগের থেকে থানায় একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল স্যার। পদক্ষেপ আমি কিতা নিতাম রে যা, আমি তো চিন্তা করে পাইলাম না রে ভাই। আমি ব্যাংকে কল দিছিলাম, তারা আমার সিসি ফুটেজ দেখাইছে যে টাইম 2.5 লক্ষ টাকা লইয়া তারা ব্যাংকের সীমানা পর্যন্ত বাহির হয়েছে, আর তো তার কোনো সমাধান নাই। তার ফোনেরও চুইছে। এখন আমি কিতা পদক্ষেপ লইতাম বা কোন লাইনে আগুইতাম আমি চিন্তা করে পাইলাম না বিষয়টা কিতা করা যায়। স্যার তাহলে তো আমরা ভুল করছি, আমরা সকালে এসে অ্যাকশনে গেলে তো এতক্ষণ একটা ক্লু পাইতাম স্যার। না রে ভাই, আমি যে সকালে একশনও যাইতাম, আমি কিতার উপরে নির্ভরশীল হইয়া যাইতাম। আমি তো ভাবছি অনিয়ন আর মেয়ের বাড়ি গেছে, মনে হয় ফোনের চার্জ নাই, কি কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেছে। আমার মেয়ে যে সময় আমার বাসা তাইছে আইয়া কইছে, আব্বা কিতা আপনি কইলা টেকা কালকে ফাটাইবা, এখনো টেকা ফাটাইলা। তখন আমার মাইন্ডটো আইছে বিষয়টা যে আমি তো টেকা ফাটাইছি গতকালকে তারার মারে দি, তে তারার মা যদি টেকায় তারার বাসাত লইয়া যায় না, তারার মা গেল ও না রে ভাই, আমার মাথা তাইল বিষয়টা, বুঝছো? এখন আমি চিন্তা করলাম আমি কোন লাইনে আগুয়াইতাম বা কিলা প্রিপারেশনটা নিতাম, ওটা লইয়া আমি স্যার এখনকার যারা চিন্তাই করে স্যার তারা বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করে স্যার, স্প্রে দিয়ে তারপর রুমাল দিয়ে, ঠিক আছে, নচেতন করে রাস্তায় ফেলে টেলে সব কিছু নিয়ে যায় স্যার। ঠিক আছে রেজা সাহেব, এটা ব্যাপারে আমার কাছে আরো অনেক অভিযোগ আইছে। তারা অনেক ধরনের নাটকীয়তা করে, নাটক সাজায়, অনেক ধরনের নাটক সাজায়, তারা সাজাইয়া মানুষে মানে একটা বেফেস করে করিয়া মানুষের নাটকের ভিতরে ঢুকাইয়া আর মানুষে অচেতন করিয়া অনেক মানুষ মারাও যায়। জি স্যার, অনেক মানুষ মারাও যায়। এটার একটা অ্যাকশনও যাওয়ার আমরা খুব জরুরি দরকার, আমি এটা লইয়া চিন্তাটা আছে। স্যার আমরা তাহলে দেরি না করে স্যার ফিল্ডে নামি স্যার। দিছি কিতা মন করছে না তোমার? তোমার কত দিতাম, কত দিলেই দাম আমরা 2.5 লাখ টাকা ইয়ে করছি। দাম মারছি ওই 50-50 তো তুমি বাট করতে আরে বাপ রে বাপ। প্রতিটা সময় তুমি যতক্ষণ আমরা দান মারি না কেন, তুমি আমারে একটা বুঝ দিয়ে তুমি সারা টাকা নবি, এটা কিতা লাগি? 3 লাখ হলে তুমি দাও আমার 30,000, 50,000, 80,000 দিয়া বাকি গুণ তুমি নবি। 2.5 লাখ করছি তুমি এখন আমার মুখ বন্ধ করো। প্ল্যান করেছে, প্ল্যান যেও করো মক্কেল ধরেছে, তুমি জালটা গুনেছে, তুমি রিস্কটা বেশি নেকে। আমি যেন মহিলাটা লইয়া আইলাম, মিনো রিস্ক খার বেশি আসলো। যদি সিট মারি আসলে গাও দলা হইতো। মহিলাটা তুমি লইয়া আইলা, বড়নি কাম করে দিছো তুমি। আর তো সারা দেবো, মুখ বন্ধ করো। জি না 50-50 বাট হইতোই, বান না কিন্তু হইতো না। বহুত তোমার এটা আমি ইয়ো মানছি, এখন আর আমি মানতাম না শেষ। কিতা শিখে সাইডে আমরা যা করবো 50-50 হইব। আরে বাট বাপ, হইতোই। যা হবে 50-50 হইব, তা মগর লোক 50-50 হইতো। কি দেও বাবা রে বাবা, 50-50 ওই যে কতদিন খাম থাকে না, কোনো সময় তো আছে মাসের উপরেও যায়, সালাই খে 16 কিলা, পাল্লার উপরে কত টাকা দাও, পাল্লার তলে নিয়া মাত্রাম না যত হতো, যেতা মন্দিরে হতা। ইটা তো তুমি কই তেল দি কই বাজরা, হ্যাঁ? মাত্রাম না করি না, নিকিতা না করে তুমি আমার লগে। ও সোনার মাইকে মাই বিয়া করমু হইয়া 6 বছর তুমি আমার লগে তোমারে রাখছো। মাত্রা না তো। এখন যদি আমি তোমার বউ হইতো, আমার তোলে তুমি খরচ করলাই না? আমি সামান্য পার্লারের খরচ দিলে করিও তো মাত্রা। আমি যেন তোমার লগে তো রিক্সে খামো যে একটা মহিলা হইয়া ওটা আমি বিনিময়ে আমি ফাইতাম আসলাম। কইছে বন্ধ করো মুখ, উচিত মাত্রা বন্ধ করে না। আর উচিত মাত্রায় তো কিলা বুঝতাম উচিত মাত্রায় বলি। আচ্ছা আমি বেশি টাকা রাখলাম পারা, আমি যে করা পারা আথার ভাড়া তো খরচ করলাম না, টাকা তো জমাই রাখলাম, খালাকে জমাই রাখলাম। খালাগি যারা বিয়া করবা ইন ফিউচারে তার লাগি খারে বিয়া করবো, কেন তো বুঝো না, খারা করবো বিয়া, বিশ্বাস না থাকলে। তাই না আমার বিয়া করবা? আই তো দিন থেকে তোমার লগে আমি আছে খালি বিয়া করমু হইয়া 6 বছর পার করছো। বিয়া তো তুমি আর করো না। যে মানছে দামি করিয়া চলে দেখি হরো মাতবা তো এটা ওটা করো, মা তো তেলে উঠি রেবলা ওটা করিয়া বাদ আমার বুলাইলাও আজকে পারতাই না। মানুষের দৌড়ি সাদা মানুষের দৌড়ি তুমি দুকা দাও, আর ও তুমি আমার বিয়া করবা, আমার ও আশ্বাস দিলে আমি বিশেষ করবো। আরে বাবা মানুষের দুকা দো গেলাগি মানুষ কি মানুষ আলে মানবতা দেখাই না অত দিন ধরে করে রাখতে লাগি। হ্যাঁ তোমার কারণে ওদিন তোমার বালা ফাইলিছি চুল যে পাল্লার আজকাল খুব একটা যাই হোক চুল স্টেট সালামত হয়ে গেছে। এরকম হনো এটা মাতি আর কোনো লাভ হইতো না, বুঝছো নি? আজকে 2.5 লাখ 50% তুমি আমার দিতে হই পাই। মিজাজ কিন্তু বেশি গরম মরিলটা,
মিজাজ যদি গরম হয় না নি তো বুঝে রাখতো কি তুইব কেমন কোটাইলি জানো নি কিতা বেশি বাড়ি বেশি তেল নন্দি গেছে নি শরীর আমি কিতা করবা ভালো কোন দিছে বস্তা হয় এটা বড় বড় আছে 500টা এক কুপ মার মনে হয় তিন টুবা করবো শুরবানো টাইরে দিবে জানতাম তো আমি ওখানে জানতাম তোমার স্বার্থ লাগাত করিয়ে নিলে তুমি আমার লোক ওটা করবে এটা আমার খুব বাড়াবাড়ি জানা আসলো ও মাই গো মা এরকম আমি কোনো রিচু যাইতাম চাইতাম না তুমি আর এই দেখো 50% তুমি আমার দিলাও সব বেজাল শেষ আর না বড় সিগারেট হইছি তুমি কইয়া দিলাম এই বাসা বুকা বুকা মানুষের ধরে ধরে দুকা দিগা আমার লোক দিতে পারতাই না আমার লোক দিতে পারতাই না আমি তোমার খুব ভালো আচ্ছা ঠিক আছে আজকেটা থাম নেক্সট টাকে আবার 50 টু 80 বলা কথাটা যেন মনে থাকে মনে থাকবো এটা শোনো যেন আমরা দান মানবো অনু আমার 50% দিলে দিবা বাদ দিয়ে দিমু করে রাস্তাঘাটে বাড়তাম নি না ও রাস্তাঘাটে বাড়তইবা রাস্তাঘাটে তো বড় বড় কাহিনী করতে পারো আর টাকা বাড়লে সমস্যা কিটা বাড়তইবা পারবাই তো সুপার মার্কেট যে যেতাম বুঝলাম দক্ষিণ পাড়া ক্যাশ মারা মনে আছে নি প্লান কিলা বুঝলাম মনে আছে নি মনে আছে মনে থাকবো কিলা মনে তো হইল গিয়েও 2.5 লাখ টাকা 50,000 টাকা দিলেছি এমনি তার মানে ও তো কষ্ট করে আমি রিক্সা হামু যাই তুমি আমার তোরা টাকা দিয়ে বুঝতে দেখতে আচ্ছা কইলাম তো তুই মোহন মেনটেন্স ছুটি গেছে আবার দিলেই যেদিন সময় পেবে শুক্রবার খোলা থাকতে পারলাম না বিয়ার যত বিজি থাকে খোলা থাকে তো কিলাম মনে আছে তো কোজন কিলা কইছি আলো তো তুমি মাতবাই আর আমি বাইও আমি মাথা আর কেয়ার নিমু আমার মাথার বেদনা তো সে সব কিতা অন্য কোনো ফার্মেসি আছে নি তখন এবার ওই বাদ তুমি তখন আমি ভাবি আমি ঠিক আছে জানি তো ও জানি ওকে ঠিক আছে ঘুমাই ভাই না বাড়াই তাই পারোই যেমনি এখন আমার মুড নাই তোমার যাও শুনে যাও শুনে যাও আমি তোমার মা করতাম না এমন শরীরের অবস্থা কি থাকবো মাই গো ওখানে একটু ভালো আছে ফুট দুজন খারাপ মানুষের ফাল্লাত ফরিয়া টাকা পয়সা সপ্তাহ খইলাম তোরার লাগে জানো খইলাম মনে রে ফুট আরো দুজন ভালো মানছে আমার রানিয়া বাঁচাইলো আল্লাহ তারা ভালো করবে ভালো ও গো মাই ও দুইজন বালা মানুষ হাসলা করি তারা তোমার নিয়া হসপিটাল ভর্তি করিয়া তারা থানার জানাইছো ও না আমরা তোমার খোঁজ পাইলাম মানে তোমার পাইলাম না কই তুমি বলছো হইছে হইছে তোমার ঠান্ডা মন করো আমি বহুত সময় ধরে অপেক্ষা করলাম তুমি পুরাপুরি সুস্থ হইতে পারলাইলে মাথায় আর তোমারে মাথাইতাম তোমার যে এই যে দুর্ঘটনা ঘটছে তুমি এখন পুলিশের বউ তোমার এই দুর্ঘটনাটা কিলা ঘটলো কেমনে কিতা তুমি অগুতার বর্ণনা আমারে দাও অগুতা কৌসান কিলা কিতা হইছে ঘটনাটা কিতা এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমারে কও ও বাও কও তুমি মাতো আমি নানি ব্যাংক থেকে বার হয়েছি মেইন রাস্তাত আইয়া গাড়ির অপেক্ষা করলাম আমার খেয়াল সিএনজি এখন ফাইলে আমি সোজা সারার বাড়ি গিয়ে টাকা দিলাই এর একটু পরে এক ফুয়া আর এক ফুড়ি আমার গালা পায়ে গেল বোঝা গেল বেটি আয়া আমার বেগতরি টান মারছে জোয়ান ফুডি জোয়ান ফুড়ি আচ্ছা পরে আমি ধারার বাসা আইলাম সবার বাদে দেখি ফুরি আমার ইশারা আসলে তাই গালো মাইক্রো স্পট হাত ও মাইক্রো স্পট আমার ইশারা জুতা দেখাইলো আমি বুঝছি নিশ্চয়ই লোক কিন্তু আছে দেখি বিষয়টা কিতা আমি নানি তারা একটু সামনে যাওয়ার লোকে লোকে স্পিডে আটটা গেলাম গিয়া দেখলাম তারা খান্দা তুবাইলাম ডাক দিলাম বাপ পরে আমি দৌড়াইয়া তারা খান্দাত গিয়া তারা খাড়া করলাম দেখলাম দূর থেকে তারা তর্কা তর্কি করে আমি খান্দাত গিয়া কইলাম আমার বেগও থাবা মারলো খেনে মারলায় ফুরির ভাই চাইলাম চাইতেও দেখি ফুরিওলা আর জোর করে আমার কাছে সাহায্য চায় আর ফুরির ভাই চাইতে আমার ওলা ভয়া লাগছে আমার সায়লা লাগাল ফুরি বুঝছো আর যে সুন্দর টান্দর ফুরি আমি চালাকিতে পড়িয়া ও বেটা আমি কইলাম পানি খাইতাম আমার এমনটা পানি এনে ধরবা আমি অসুস্থ মানুষ রোগী ডায়াবেটিস আমার ও নানি মেয়েটাও গেল পানি আনা আরো ফুরিয়ে জিজ্ঞাইলাম তোমার কি তো হয়েছে গো ভাই তোমার কি তো জামাই কি লাগিতা ওই না গো ভাই আমার জামাই না আমার জুড়ে মারিয়া আচ্ছা কাজে অফিসে লইয়া যাই তোমার বিয়া করতো আমি রাজি না গো ভাই বিয়া আমার উনি আছে দুঃখ লাগছে
ওখন পুরিরে কইলাম আমি কিতা সাইতে তোমারে করতাম পারি গো ভাই পুরিরে খাম দিয়া করতে রে মাথায় ভাল লাগিয়া আমার দুঃখ লাগলো আমি পুরিরে কইলাম তুই কিলা বাজাইতাম ওয়াও কামড়াই থেকে যাই গিয়া আমার দূরে কোনে হাঁটো লইয়া যাব কাকে জঙ্গলে দিয়া রাস্তা পাই গেলে মানুষ দেখে নিব যাইতে যাইতে গো ভাই জঙ্গলের ভিতরে আমার লইয়া গেল খালি কই রাস্তা পাই গেলে বলে তাইরে মানুষ দেখে নিব ও বেটা ধরে নিব জঙ্গলের ভিতরে লইয়া যাইতে যাইতে দেখি পথ না ও আমি গিয়া এক জায়গায় দেখাইলাম বলে ও বেটি ও তো সবাই মনে করছিলাম তুমি বিপদ ওখান তো লাগে গো ভাই আমি বিপদ কোনানো লইয়া আইনা যাইরে বাঙালি জঙ্গল আর জঙ্গল ওখান দেখে জানো দেখো ভাই ও বেটা ওকে কই থেকে বুরুত্তি বাড়াইছে মানে আমার ঠিক কইছো তুমি ওখান বিপদ শুনো মাই ও মাই গড আমার ডর করে গো জানা ভাই মা ডরাইও না এর বাদে গো ভাই আমার কই কই তোমার কাছে যে 2.5 লাখ টাকা আছে ওগুন দেও আপনারে আমি কই আমার কাছে টাকা আছে তুমি না লাগি লাগা কই আমরা সব জানি আমারে কই ব্যাংক থেকে ফলো করে করে আমারে আমি তো জানি না তার ভিতরে যত শয়তানি ওখান থেকে ফোন করে মগের থেকে কই থাকবে কামা করতে মগরে আমারে কই জলদি যাও না এটা বারবারই বাড়ি লইব আমি ঘুমাই ডরাইয়া ব্যাংক দিলাইছি ওখানে আমি কই না আমারে বাঁচাও আমারে তোমরা মারিও না কই পুরা বেটি রে স্প্রে মারো ও বুড়ি রে কই বাদে তার মানে ও ভাই স্প্রে বোতল আনে না আমার মুখটুকু মারে মারার বাদে কই আস্তে আস্তে আমি কাই লই যাই কি আমি আর কিছু কইতে পারি না রে বোন এর বাদে হসপিটালে যাওয়ার পরে হুঁশই না আমার বাদে হুঁশলো আমার দুজন বাইকে বাঁচাইছে তারা জিকাইলো আমার গার্জেনের নাম্বার দিতাম আমি তোর বাবার নাম্বার দিলাম বাদে তো তোমরা আমারে গিয়ে আনলা ছোট মা ওইছে ওইছে তোমার মুখখান বন্ধ আচ্ছা এখন তোমার আমি একটা কথা বলবো। তোমার আকল জ্ঞান শুনানো তোমার বুদ্ধিটা শুনানো আমার ওখানটা পৌঁছায় তুমি ব্যাংকনে 2.5 লক্ষ টাকা তুলছ তোমার তো মাথাতে এই জিনিসটা থাকতো তুমি এখন পুলিশের বউ তুমি যদি বুকামি করো সাধারণ পরিবারের মানুষের কি থাকো তুমি বিশ্বাস করতে নাই তোমার আগে দি মানুষের কত নাটক কত অভিনয়টা সাজাইব আইয়া এটা তো তার প্ল্যান করা তারা যেহেতু তোমার ব্যাংক তোলে ফলো করে যা এখন তুমি বুঝাই তোমার লগে অতরা টেকা তোমার এবার মাথা তাই না যে আমি অতরা টেকা লইয়া ইয়ার অজনের উপকারে করা খেলে যাইতাম তুমি বিশ্বাস করতে নাই সব আমার টাকা চিন্তা মাথার মাঝে আসিল না এই বুড়ির বাপ বকি দেখে আমার ভিতরে অশান্তি আমাকে সবুরের কিলা বাজাইতাম কিলা উদ্ধার করতাম আমি কোনটা জানি না তুমি আর আম্মার লগে চিল্লাই গেল রে বাবা এটা কিতা করা হে কোসা জানো না আম্মা অসুস্থ ও খালি হসপিটাল থেকে খালি আমরা এক ফুয়ার এক ফুড়ি আসতো নাই হয় এ ফুয়ারে ফুড়ি আছে ফুড়িয়ে আচ্ছা, মন আচ্ছা, বাপ আচ্ছা। করছে তাই বা দেখি আমি জানতে দৌড়াইতাম পারছি না আমি কই আল্লাহ আমার ফুড়ি দিলাম বিপদ হইতো আমি কিতা পালাইয়া গেলাম বিপদে ও ফুড়ি রে বাঁচানি গেছিলাম গো আমি জানতাম নি তারা যে অত চিট হল বাট পারো ওই সে এখন তুই খান দিলাই কোন কারণে খান দিলাই দেখা গেছে যাও জানি না ফ্রেন্ড বুঝে গেছে না কেন আল্লাহ তোবার লাখ লাখ শুকরিয়া আর ডাক্তার তোমার কিতা কইছে তুমি খান দিলাই না ডাক্তার কইছে তুমি রেস্ট লইতে তুমি রেস্ট লো আর আব্বা তুমি আর আম্মার লগে চিল্লা করিও না দূর বেটি আমি চিল্লা চিল্লি করতাম কেন গো মাই আমি তো ওটাও চিন্তা করলাম যে খার অত বড় সাহস কি একটা গ্যাং বার হইল কি একটা চিটার মানুষ সকল বার হইল বুকা মানুষ সকল পাইয়া যে ইলা দুকা দিয়ে তোর মা একজন পুলিশ পরিবারর গৃহিণী একজন পুলিশের বউ তার লগে এই কাজ করছে তাই তো মনে করিলাম আমরা পরিবার নয় তো আমরা জানতাম পারব টাকা 2.5 লাখ 10 লাখ আমরা জানতাম পারলাম কিছু কিছু পরিবার আছে যেমন তার আর অর্থ নাই ওই তার শেষ সম্পদ এরার বেলায় যদি এটা হয় তখন এরা কিতা করবো এরা কোন পরিস্থিতির মাঝে পড়বো এখান চিন্তা করাই নিয়ে একবার আর আমি এই বিষয় লইয়া যে বেশি একটু মাতামাতি করলাম তোর মার একটু বেশি মাথায় না ফেনে মাথায় এটা আমার দায়িত্ব কর্তব্য আমি এখন পুলিশ আমি এই ব্যাপারে একটা অ্যাকশনও যাইতে হইব আইজ আমার পরিবারের লগে করছে খাই আরো অসহায় পরিবারের লগে করবো যতদিন যাইব তার আটলাম হইব আর দ্বিতীয়ত হয়েছে আমার উপর মহলের ছাপ আছে
উপর মহলের চাপ আছে, এই যে একটা গ্যাং তৈরি হয়েছে, এই গ্যাংটারে দ্রুত গ্রেফতার করো। আমি না প্রত্যেকটা থানায় থানায় ওয়ার্নিং দেওয়া হয়েছে যে এই গ্যাংটারে দ্রুত গ্রেফতার ব্যবস্থা করো। ইতায় তো বিভিন্ন খানো বিভিন্ন লাগান বিভিন্ন কৌশলে তারা একটা নাটক সাজাইয়া মানুষের লগে প্রতারণা করিয়া হাইজেক করে। এখন তো আগর লাগান ডাইরেক্ট আইয়া হাইজেক করতে পারে না, আগে আসলে এক যুগ আইয়া পিস্তল ধরিয়ে দিত, আইয়া চাকু ধরিয়ে দিত। অল্প চাকু ধরলে মানুষে আরো সাইখান দিয়ে তারা গা মারি দিচ্ছে, মানুষের প্রতি আরো বেশি সচেতন। এর লাগে মানুষের তারা একটা মায়ার চালক বন্দী করে একটা দুকা দেয়, বুকা মানুষের ধরে নাটক সাজাইয়া তারা দুকা দিয়া এইরকম খাম করে। আচ্ছা যাইও না, আমার উপর লেভেলের চাপ আছে, আমি আমার এটা একটা অ্যাকশন দেব। আচ্ছা হোসাই, তুমি এই ফুয়ারে আর ফুরিরে দেখলে চিনবাই না? দেখলে চিনবাই? আব্বা দূর এখন আমার মাথায় দেখেনি, দেখে না উল্টা পাল্টা মাত আচ্ছা শরীর ভালো না, বুঝলা তো? তুমি কয়েকদিন মাঝে চিকার করো। আচ্ছা তুই তোর মার ভাই খেয়াল রাখিস, তুমি রেস্ট করো, টাইম মতো ওষুধ খাওয়াইস তোর মারে, বুঝছো? খেয়াল রাখিস। আমি একটু থানা যাই। সবসময় খালি মায়া দয়া দেখাই বুঝাইয়া করছি রাইত খাল দরকার কি হইছে মই ওরা বারবার বুঝাইয়া করছি রাইত খাল দরকার নাই, তারপর সুপার সুপার রাইত মানুষ বেশি থাকেন না, আমার কোনো কথাবার্তা শুনছিল বন্ধ করো। আবার থাকে তোমার বুদ্ধি বেশি নেই, তুই সময় বার হইতে বা তুই সময় নর্মাল ডরাইও না। আমি প্রবাসী, মিডল ইস্টে গেছি লাগে না নি আমারে। দেখো স্যার ঠিক হলো, এবার তাই প্রবাসী, আমার জামাই মিডল ইস্ট আসলে, বুঝছো নি? আমারে কইরে আমি ডরাইতাম না, তুমি আবার খাফরাই কিতার লাগে আমার তোর উপর খাফরা আমি তো মনে করো আস্তাইছি। দেখেন মানে তারা আমি 3.5 বছর আসলাম মিডল ইস্ট। ও মাই গড কিতা তুই আইছো বাসা? তুমি কিতা ঘটনা কিতা রে সাপ? এরা দৌড়িয়া আইলো, আবার দৌড়ারি গেল কেন? কেন তুই একটা আসি আপকা সে ভাই আপকা দৌড়িয়ে লেছে আর অনেক কিতা কথা আমার ঠিক দঙ্গি খাফে ওটা আছে না সুরের মনে পুলিশ এমনি আমি বিপদ থাকে ছুটি আইছি, এর মাঝে পুলিশ। তুমি নর্মাল থাকো, নর্মাল কিলা থাকতাম আমার ডর করে, তুমি জানো আমি পুলিশ না স্বাভাবিক মানুষ তুমি পুলিশও লাগে পাবলিক তাই না? সমস্যা নাই। তোমার ফাওয়া খাফের খানে তুমি স্বাভাবিক না আমি না আমি বিদেশ থেকে আইছি। আমি কয় বছর আসলাম বিদেশ? কয় বছর আসলাম? কই না আমি জানি না। 3.5 বছর। যে আমার হাজবেন্ড 3.5 বছর না ফারুক খান কোয়েস আমার নাম। অন হয়ে বুঝছো নি? ডরলা তার আইও সমস্যা নাই, না আসসালামু আলাইকুম। হ্যালো, ও ফরিদ, আমি দেশও আইছি তো। ও আইসকে আইছি, আমি আধা ঘন্টা আগে দেশও আইছি। ওই রে ভাই, ও 3.5 বছরে আইছি, দেশও আইছি, বুঝছো নি? 3.5 বছরে আইছি না। তোমার ভাবির লোক একটু রাগে ভরাম, ও লই আইছি একটু বাড়া, বুঝছো নি? বাসার বাড়া লই আইছি। ও নেকলেস আনার কথা, আমি তো অসুস্থ মানুষ, হিলা রুজি করছি না লাস্ট টাইমে, বুঝছো না? আনছি না, ওর রাগে কররা। রাগারাগি করব না, 3 বছর বাদে দেশ হই আমার লাগে কোন টানলাই না তুমি। গুড ভেরি গুড জয়সে। এখন রাখি দাও। ওই আল্লাহ আরেকটা ফোন আইছে রে, আরেকটা ফোন আইছে। আর সম্মানিত দুজন মানুষ আমার সামনে, বুঝছো নি? রাখি দাও এখন। সাথী আম্মা, আমি হইছে ওই যে দেশও আইছি, ও তো আধা ঘন্টা আগে আইছি, বুঝছো নি? হ্যালো জি আসসালামু আলাইকুম। ফোনটা রাখো। সম্মানিত দুজন মানুষ লগে আমার সামনে, তারা একটু সময় দেওয়া লাগে। আসসালামু আলাইকুম। ফোনটা হোক। আপনি দেশও আইসুন, আইয়া আপনার আত্মীয় স্বজনদের ফোন দিয়া কইতা মোবাইল বন্ধ হয়ে গেছে। দেখেছেন আপনি খারে কল দিছেন? জি, নম্বর একটু ডিলিট হয়ে যায়, আবার কল আইলে গেলে অটো ডিলিট হয়ে যায়। বন্ধ দেখায় তো, দেখি খার নাম্বারে আপনি কল দিছেন। ও তার বন্ধু গেছে, আমারও বন্ধু গেছে। স্যার ব্যাপার হচ্ছে আপনারা হঠাৎ কেন, কোনো দরকার নেই স্যার। দরকার তো অবশ্যই, আপনারা দেখলাম দৌড়িয়া আইলা, আবার আমটারে দেখিয়া দৌড় মারি আবার পড়ে গেলা, বিষয়টা কি? না আপনারা না না আমরা আপনারা হাসপাতালে দেখছি না তো। বেজালো
আমি দীর্ঘদিন বাইরে আসলাম 3.5 বছর কাতার আসলাম বুঝছেন আপনার টেঙ্গা খাপে কেন না এখানে সমস্যা সমস্যা ওই ট্রিটমেন্ট করার লাগি বাংলাদেশও আইছি বুঝছেন চিন্তা করেন আপনি আমি হাড়ের রং মিস্ত্রি কাজ করতাম আর হাড় ভাঙ্গিয়া 2 তালাতেই পড়ে গেছিলাম আল্লাহ বাঁচাইছো 1 তালাত লটি গেছি ও কোনো মতে বাইয়া পড়ছি এটি ও আল্লাহর এখানে মায়া আসলো আমার জামাই খান্দে না আল্লাহ ভালো করবা কোন দেশ কাতার না কুয়েত কাতার কাতার না কুয়েত আপনি নিজে জানেন জানি না ও কইলাম কাতার আসলাম 3.5 বছর আসলাম তো লাস্ট টাইমে খাম খাজিলা করতাম পারছি না তো ট্রেন অবস্থা খারাপ হয়ে গেছে বুঝছেন আমি আটতাম পারি না কাপনি ধরে হারাইলে আর বউ লাগে নেকলেস আনার কথা আছে আনতাম পারছি বুঝছেন না মিডিল ইস্টর রুজি তো বুঝুন না ও রাখুলি আইছি বারোইয়া ও আইলাম বাড়ি কোন আনো তা আমি তো বাড়ির থাকি টাউনও বাসা করে থাকি বাসার থাকেন টাউনও বাড়ির থাকেন না জি না আচ্ছা আচ্ছা বুঝছি আচ্ছা ঠিক আছে আপনার আইডি কার্ড দৌকা আপনার ঠিকানা দৌকা মোবাইল নম্বর দৌকা আমরা রে আমার আইডি কার্ড লোকে পাসপোর্টের ফটোকপি দৌকা তাহলে এটা তো লোকে তো রাখি না এটা তো বাসা থাকে আমি চাইলে তো আনিতাম এরারে থানাতে যাবো তাই না অসুস্থ আচ্ছা ওই যে নিমোনিয়া মনে হয়ে গেছে তাই ঠান্ডা মানে বেশি খাইতাম জন্য বালা ডাক্তার এরারে থানাত লই যাওকা আপনার লগে অনেক মাত আছে আপনারা নম্বর মান নোকা সমস্যা নাই মোবাইল নম্বর মান নোকা অসুবিধা নাই আহা আপনি অত মারছেন মাত্র আমি কইছি আপনার আইডি কার্ড দিতা অথবা আপনার পাসপোর্ট দিতা আমার এটা তো লোকে রাখি না কোকা জানি এটা নম্বর নোকা কি এটা আমার মনে হচ্ছে হাজবেন্ড হয়তো জি স্যার ঝামেলা থাকতে তাই না অসুস্থ আল্লাহ আল্লাহ আচ্ছা ঠিক আছে আমার ইমার্জেন্সি সার্টিফিকেট কি স্যার আপনারা দুজনের নাম্বার দৌকা মোবাইল স্যার স্যার আমার টাকা গেছে না তোমার লাগতো না কারণ চার্জ নাই মোবাইলে চার্জ নাই আপনার ফোন দৌকা তাই চার্জ নাই বন্ধ আপনি মাতন কিতার লাগি স্যার স্যার পুরো নাম্বারটা দিব না প্লিজ আমার প্রাইভেসি থ্যাংক ইউ স্যার আপনার এটা সব কি করবো মাহি তুমি তোমার মাঝেও বারবার খালি ঘুম 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 করা করি তার লাগে আমি তোমার স্কুল পালাই না আমার যাও বলে মজা গিয়া বউ গেছে ওই ঘুমটা ছাড়বো না ঘুমাই আমি শোক নাই আমি এরকম করবো না ইয়াল্লা ঘুমাইলা তো খালি ঘুমাইলে হইতো না গো আও সাইডটা ভাত খাইয়া ওষুধ খাই দেয় না ঘুমাই আমি ঘুমাইলে আমার জানে একটু আরাম পাইব আমি ভাতও খাইতাম না ঘুমাই বুঝলাম তোমার তার মানে এক্সপ্রে একটা মারছে না তোমার ওইটা লাগে খালি ঘুম ঘুম লাগে এখন ওষুধ না খাইলে তুমি স্বাভাবিক হইতাই না গো না খাইতাম না ও বুঝি দাম কিছু না ওই গো মাই দাম গেছো না ইয়াল্লা গো মাই বেজারস না গো মাই আমার লাগে বেটা যাইতে পারলো না বেটা যদি হাগুন পাইনি তো যাইতে পারলো না বিদেশ ও মাই তাহলে তুমি চিন্তা করো না কারণ ওর কপালে এবার বিদেশ আসতো না সমস্যা কি তা বাদের বার আবার ট্রাই করবা নাই গো বাদর বার তো ট্রাই করবা ঠিক আছে এখান তো বড় কথা না যে বালা বিছা খান পাইছিলা যদি যাইতে আগে তো বড় বালা হইল না রে আমার লাগে যাইতে পারলো না বেটা সব দোষ আমার ইয়াল্লা ঘুমাই গেল তোমার দোষ হইতো না হোসান তুমি তো ইচ্ছা করলে তা করছো তুমি যে বাঁচিয়ে আইসো ঘুমাই কেন তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ও বেটি মাই বেটা তো লগে রাখসুক করলো না করলো তাই রাখসুক করতে কি লাগে তাই দেখলাম আমি কত বড় একটা বিপদ তুমি জগড়িয়ে আইসো হ্যাঁ তোমার ওই যে তান্ডা টাকা দুয়াত গিয়ে তো তুমি অত বড় বিপদে পড়লা আচ্ছা ও বেটি তোর বাপ কই আব্বা তো তা না না খানে গেছো না ইয়াল্লা তারা তাবার খানে এটা ও যে একটা চক্র যে তোমার লগে এটা করলো টাকা পয়সা কত টাকা নিল কত বঙ্গি বাঙ্গা করে তো নিল টাকা পয়সা আমরা তো কথাও কইছো এগুলো ধরা রাখতো না ও মান এগুলো তোরা কিলা ধরবা এটা যে অভিনয় সিনে গো মা যে চলে বলে কৌশলে আমার কাছ থেকে টাকা গুণ নিছে এটা স্মৃতিও কোন মনে হইলে বেটে আমার কোনো কান্দাই হয় আমার চোখে তো কোনো পানি হইতে আমার বঙ্গি করছে পারছে না যে আমার টাকা লাগে তো বঙ্গি করে ও তো টাকা আমি কইলাম ভাই ওই সব আমার খান দিও নাই তারা দৌড়াইব জানো নি তোমার লাগানি লাগান কত বুকা মানুষ কত তারা দুঃখা দেয় সরল মানুষের টাকা পয়সা হইলে এখন তারা মারিয়া খায় দেখো নে তারা আব্বাই তোর বার ধরিয়া উচিত শিক্ষা দিবা পারবানি দরটা তোর কেন হতে হতো না আমার বাপ পুলিশ কেন কিতা ভুলি গেছো নি আচ্ছা দৌড়লে তো পালা তাই তো নিয়ে আবার কোনো বিপদ আমি আব্বার কি তাকে কোনো বিপদ আব্বা কি তো একলা যাইবা না তোরা তাই তো আমার পুরা টিম লইয়া দিবা তুমি কেন তো ঠিক কইছস ওঠো রে বাপ তাহলে তুমি চিন্তা করিও না সেটা বাপ করো আমি বাপ খাইতে আমার জানে মানে না গো ভাই এটা কইলে
তোমায় উল্টো সাইনে আমার লোকে আটলে ভালো লাগে এটা আপনার বেটি মাপে খালি ভালো সব পাশে দাদা বিমাই তো বুঝছো স্যার আমি বেটি মানুষ তোরে আমার বংশ সুন্দর করছি বুঝছো আর বংশ মানে তোরে সুন্দর করছি না তোরে মনে হচ্ছে না জানো ছাটা আমি বিদেশ থেকে তো আর আমি হাঁটু কাল চালা যাচ্ছি তোরে বংশ না মানে সুন্দর পাচ্ছি বুঝছো সেটা সিন তো সাতটা আছে সাতটা সিন তো তাই না কত সিন দিকে তা খরচ জানা স্যার সপ্তাহ তো এটা আপনারা বাবা করে এলাকা করার ভিতরে এই কিতাব না বলি কয়টা খোলা আছে ওটা বন্ধ আছে সেখানে জানতে স্যার তোর কে ইস্টানা মানুষ কত জন ইয়াল্লা স্যার আমরা দুজন যথেষ্ট আমি নাই স্যার আমরা তো বড় গ্যাংস্টার না স্যার জেলা মনে করাইলা না আমরা স্যারই তো কাম বিয়া তোমরা মিশন কিতা তোমরা করো কিতা না স্যার ও তো নিজে আমি নিজে ইয়ে করে রাত্রে ঘুমবার সময় প্ল্যান প্রোগ্রাম করে করতাম মানুষের ইমোশন না লইয়া স্যার ব্ল্যাকমেল করি বুঝছো না মুন্ডারি মাস্টার নিয়ে করছ স্যার এটা কিছু না ও টাকা লাগে সব স্যার আমি তুমি অসুস্থ না না আমি তো কুত্তা আসলাম তাই না আমার চুরে স্যার। স্যার বললা কথা আমি পারি দিন আমার শরীরে কষ্ট স্যার আটটি বানি স্যার আটটি বাংছি এখন তো তোর রিমান্ড বাকি রয়েছে রিমান্ড তো দিয়ে সময় দিও টেন ফ্রেজ তুলাই বসবো স্যার এই স্যার জি স্যার জামাই বাড়িটা যা কইলি জিও স্যার তো জামাই না স্যার প্লেন আছে সামনে দিয়ে কি সামনে তো সব স্যার ও স্যার সব স্যার 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 সব টাকা পকেট দিন স্যার তো তোর জিনিসটা খে আল্লাহ কসম কেউ ভাবে দুজন স্যার আমি নাই স্যার কতটা ঘটনা ঘটাইছো তে পর্যন্ত ইয়াল্লা মাসে একবার দুবার কোনো মাস দেড় মাসও খালি যায় 2 মাস পর্যন্ত খালি যায় আমার ওয়াইফ সারা খার ঘটনা ঘটাইছে ওটা একটু বড় গীতা ঘর মাঝে আপনার ওয়াইফ বড় যদি জানতাম তাই পুলিশ হতো জীবনও গেলাম না আমি আর তো স্যার ওই যে এর আগে মুদির দোকান দোকান কিলা কেশো কেশো কইলা না তাই তো যখন দেখি এগো মানুষটা একদম মাজল তাকে তাই মাথায় ও তাই একটা তাই নেই আমি বলে আপনার লোকেশন ও ঠিক আছে ও যা যা খাই তালাই আর কিছু না আর কিছু করছ না 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 স্যার এটা পুটুস পাটুস তাল আপনার কসম আল্লাহ স্যার খালি বুকা মানুষ কত দোকান দিস কিন্তু নাটক সাজাই না স্যার শক্তির কোনো কাম করছ না 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 মানে কষ্ট কিছু নাই আল্লাহ এই দিওটা দেন না এই মুহূর্তে নিয়ে সালাম করিয়ে কোনো মাথায় দরকার আমি গুলি করে দিই মাথা গুলি উড়াই না মাতি না এটা কোটো সালাম করা দরকার তোমরা দিওটা দেখো একটা কথা আমরা দেখো কাজা তোমরা মনে করছো ফাফ করিয়া ডাকিস চুরি বাটপাটি করিয়া ডাকিস অসম্ভব পাতায় ফাফ যত করো না একদিন না একদিন পাঁচটি তো ওরা এখানে মনে মনে আছে সুতরাং বোকা মানুষের দুকা দিও